হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি। কেমন আছো সবাই? আজ আমরা ভারতের ভূমিরূপ সম্পর্কে জানব। ভারতের ভূমিরূপ সাধারণত তিন প্রকারের: এক সমভূমি, দুই পর্বত ও তিন মালভূমি। প্রথমে আমরা সমভূমি সম্পর্কে জানব। সমভূমি সাধারণত তিন প্রকারের: এক লাভা গঠিত সমভূমি, দুই পলিগঠিত সমভূমি ও তিন লোয়েস সমভূমি। আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়। আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখা যায়। নদী, সমুদ্র, হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি এইরকম সমভূমি। মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। এভাবে গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে তৈরি হয়েছে হোয়াংহো সমভূমি। কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। সমভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম হয়। প্রায় প্রতিটি মহাদেশেই বিস্তীর্ণ সমভূমি আছে। এশিয়ার গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নীলনদের সমভূমি, উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল। এবার আমরা পর্বত সম্পর্কে জানব। পর্বত সাধারণত তিন প্রকারের হয়: এক স্তূপ পর্বত, দুই ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত ও তিন আগ্নেয় পর্বত। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলির মাঝের ভূখণ্ড উঁচু হয় অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এইরকম স্তূপ পর্বত। পৃথিবীর ভূত্বকের শিলাস্তরে প্রবল পার্শ্বচাপের ফলে ভাঁজ হয়ে যে সমস্ত পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিম পর্বত বা ভাঁজ পর্বত বলে। হিমালয়, ইউরোপের আমলাস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত। অগ্ন্যুৎপাতের সময় প্রচুর লাভা ছাই ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয় শঙ্কুর মতো এক ধরনের পর্বত সৃষ্টি হয় যাকে বলে আগ্নেয় পর্বত। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা ইত্যাদি হলো বিভিন্ন ধরনের আগ্নেয় পর্বত। সাধারণত 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হলো পর্বত। পৃথিবীর স্থলভাগের প্রায় 1/4 হলো পর্বতমালা। পর্বতের ওপরের দিকে সরু ছুঁচালো অংশটা হলো পর্বতশৃঙ্গ বা চূড়া। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 8848.86 মিটার। এটা ছিল ভারতের ভূমিরূপ পার্ট 1। এর পরের ভিডিওতে আমরা মালভূমি এবং ভূমিরূপের মানুষের ওপর প্রভাব সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের জন্য সবাইকে বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।